এবং বর্তমান বৈশ্বিক ও আভ্যন্তরীণ আর্থিক বিষয় বাস্তবতা বিবেচনা করে এটির যৌক্তিক এবং সময় উপযোগী বাল্ক ট্যারিফ নির্ধারণ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। শুনানিতে চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকা ও আগামী অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে সংস্থাটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত। তাই বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১.৫ টাকা বা ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন, ক্যাব সহ অংশীজনরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকদের কাঁধে, তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন অংশীজনরা। শুনানিতে অংশীজনরা বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদন খাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বিআরসি।